আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে আমার খুবই পছন্দের রূপচাঁদা মাছের একটা ট্রেডিশনাল রান্না। তো পুরো ভিডিওটা দেখবেন। খুব সুন্দর একটি রান্না এবং খুব সিম্পল ওয়েতে করে দেখাবো। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করি। মাছগুলোকে সুন্দর করে আগে কেটে নিব। লেজটাকে সুন্দর করে এভাবে সাইজ করে কেটে নিব। রূপচাঁদা মাছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাছ। এই মাছের উপরে কোনো আঁশটে হয় না। এভাবে একটু কেটে দিব। কেটে দিলেই কিন্তু ভিতর থেকে সুন্দর করে যে ময়লাটা আছে সেটা বেরিয়ে আসবে। দ্যাটস ইট, আর কোনো কিছুই করার নাই। আর এই দানাগুলোকে একটু কেটে দেব, ব্যাস হয়ে গেল। আর মাঝখান থেকে একটু চিড়ে নিব। এইভাবে সবগুলো মাছ আমি কেটে নিব। ও আর এই যে মুখের এই জায়গাটা একটু এইভাবে কেটে নেব। দ্যাটস ইট, কাটা কিন্তু হয়ে গেল। আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। এখন মাছগুলোকে ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, একসাথেই আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, দুই পাশ হালকা হালকা করে ভেজে নেব। করে মাছ ভেজে নিয়েছি, এখন নামিয়ে বাকি রান্নাটা করে নিব। এইখানে আরও নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সাথে জিরা আছে। আর এখানে হচ্ছে সরিষা বাটা, একটা কাঁচামরিচ দিয়ে কালো সরিষাটা বেটে নিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। চলুন এবার মূল রান্নাটি শুরু করি। তেল দিয়ে দিলাম, খুব একটা বেশি তেল লাগবে না রান্নাটাতে। এখন কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিব আমি আদা রসুন এবং জিরা বাটা। হালকা ভেজে দিব যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এখন আমি দেব পেঁয়াজ বাটা, দিয়ে আবারও ভেজে নিব। আপনারা মশলাটাকে যত বেশি কষাবেন কিংবা এই যে আদা রসুনের তত বেশি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে এলে তারপর আমি যা কিছু অ্যাড করার তা করব। টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন খুবই সামান্য পরিমাণে পানি দিব। একটু ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি সরিষা বাটা, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিব। সরিষা বাটাটা দেওয়ার পরে আর খুব বেশি রান্না করার দরকার নেই। এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেব। সাথে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এখন ঢেকে 3-4 মিনিট রান্না করব। আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি গ্রেভির জন্য।
এখন 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে আমি ধনেপাতা অ্যাড করে দিব। রান্নাটা আমার একদম শেষ। ওয়াও, ঢাকনাটা ওঠানোর পরে যে একটা সুঘ্রাণ এসেছে না, বলবো আর। এখন সব শেষে আমি ধনেপাতা দিয়ে দিব। ব্যাস, আমার রান্না কিন্তু একদম শেষ। তৈরি হয়ে গেল ভীষণ মজার রূপচাঁদা মাছের একটা ট্র্যাডিশনাল রান্না। এই রান্নাটা কিন্তু চিকন চালের সাদা ভাত দিয়ে অসম্ভব মজা লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। আমি একদম ট্রেডিশনাল ওয়েতে আজকে তৈরি করেছি এবং ভীষণ 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 মজা হয়েছে। চলুন ট্রাই করি।